স্ন্যাপচ্যাট অ্যাপসের প্রাইভেসি সেটিং সম্বন্ধে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখানো হবে। আপনারা যারা স্ন্যাপচ্যাট অ্যাপসের প্রাইভেসি সেটিং সম্বন্ধে কোনো ধারণা নেই, প্রিয় ভাই বন্ধুরা, আপনাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। স্ন্যাপচ্যাট অ্যাপসের প্রাইভেসি সেটিংসগুলো দেখার জন্য আমরা প্রাইভেসি কন্ট্রোল যে অপশনটি আছে, আমরা এই অপশনে যতগুলো কাজ আছে প্রিয় ভাই বন্ধুরা আপনারা দেখতে থাকবো। স্ন্যাপচ্যাট অ্যাপস ওপেন করার পরে তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ম্যান আইকন যে আছে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে। সেটিংস যে অপশনটি আছে রাইট সাইড যে, আমরা এই সেটিংস অপশনে ক্লিক করব। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। স্ন্যাপচ্যাট অ্যাপসের প্রাইভেসি সেটিংগুলো নিয়ে আজকে আলোচনা করব প্রিয় ভাই বন্ধুরা। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন। নিচের দিকে স্ক্রল ডাউন করে স্ন্যাপচ্যাট অ্যাপসের প্রাইভেসি সেটিংসগুলো দেখার জন্য আমরা প্রাইভেসি কন্ট্রোল যে অপশনটি আছে, আমরা এই অপশনে যতগুলো কাজ আছে প্রিয় ভাই বন্ধুরা আপনারা দেখতে থাকবো। প্রাইভেসি কন্ট্রোল এই অপশনের ভিতরে যতগুলো অপশন আছে আমরা সবগুলো চেক করবো ইনশাল্লাহ। কন্ট্যাক্ট নিয়ে এখানে ক্লিক করলাম প্রিয় ভাই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নিয়ে এখানে আছে হু ক্যান কন্ট্যাক্ট ইউ ডিরেক্টলি উইথ স্ন্যাপচ্যাট ইটিসি। প্রিয় ভাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন আছে। এই অপশনে আপনি যদি ক্লিক করে রাখেন তাহলে আপনার ফ্রেন্ডস শুধু সবাই দেখতে পাবে প্রিয় ভাই বন্ধুরা। তারপর এখান থেকে দ্বিতীয় যে অপশনটি আছে আপনি দেখতে পাচ্ছেন ফ্রেন্ড অ্যান্ড কন্ট্যাক্টস, আপনি যদি এখানে ক্লিক করে রাখেন আপনার সব বন্ধুরাও দেখতে পাবে এবং আপনার কন্ট্যাক্টে যতগুলো নম্বর আছে, আপনি যতগুলো ফোন বা জিমেইল নম্বর সেভ করে রেখেছেন সবগুলো লোকই এই আপনার স্ন্যাপচ্যাট অ্যাপসের সাথে যুক্ত থাকবে। এবং স্ন্যাপচ্যাট অ্যাপসে আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন এবং মেক করবেন, অথবা আপনি স্ন্যাপচ্যাট অ্যাপস লগ ইন করলে আপনার নোটিফিকেশন তার কাছে চলে যাবে, অথবা ফ্রেন্ডস অ্যান্ড কন্ট্যাক্ট এই অপশনটা চালু করে রাখেন, তাহলে তারা যখন আপনার স্ন্যাপচ্যাট অ্যাপসে ঢুকবে তখন আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। তারপর এখান থেকে আমরা ব্যাক করব, ভিউ মাই স্টোরি এই অপশনে আমি ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা দেখতে পাচ্ছেন হু ক্যান ভিউজ মাই স্টোরি যে অপশনটি আছে ফ্রেন্ডস অনলি, এখানে শুধু আপনার যতগুলো ফ্রেন্ডস আছে আপনার মাই স্টোরিতে যেগুলো আপলোড করবেন ফ্রেন্ডস অনলি, আপনি এই সেটিংসটা যদি এখান থেকে সেট করে রাখেন তাহলে শুধুমাত্র আপনার ফ্রেন্ডসরাই দেখতে পাবে। তারপর এখান থেকে আপনি যদি কাস্টমস অপশনে রেখে দেন আপনার কাস্টমসে যতগুলো লোক আছে এখান থেকে সবাই দেখতে পারবে। এখান থেকে আমরা ব্যাক করলাম, নেক্সট আর একটা অপশন এখান থেকে আছে কমেন্টস সেটিংস, এই অপশনে আমি ক্লিক করে দিলাম প্রিয় ভাই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে তিনটি সেটিংস কিন্তু চলে এসেছে। এর কমেন্টগুলো ম্যানুয়ালি আপনি রিপ্লাই করতে পারবেন। আপনি যদি চান এখান থেকে আপনি ম্যানুয়াল রিপ্লাই করবেন। অল কমেন্ট নেট টু বি অ্যাপ্রুভাল বাই ইউ, এখানে আপনি নিজেই আপনি এখান থেকে ম্যানুয়ালি ভাবে লেখালেখির মাধ্যমে আপনি রিপ্লাই দিতে পারবেন, অথবা আপনি এখান থেকে যদি অটো অ্যাপ্রুভাল মাই ফ্রেন্ডস, আপনার যতগুলো কমেন্ট আছে ফ্রেন্ডের অটো অ্যাপ্রুভাল হয়ে যাবে। অটো অ্যাপ্রুভ এভরিওয়ান, প্রত্যেকে আপনার স্ন্যাপচ্যাট অ্যাপসে যারা এখান থেকে এসএমএস করবে অথবা আপনার ফোনে যতগুলো এসএমএস আসবে অটো অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অটো ভাবে আপনার সবগুলো এসএমএস ব্যাক দিয়ে দিবে আপনার যেগুলো সেট করে রাখবেন। ম্যানুয়াল অ্যাপ্রুভ এই অপশনে ক্লিক করে রেখে দিলাম, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা এখান থেকে রেখে দিতে পারবেন। ব্যাক করলাম, তারপর এখান থেকে অ্যাক্টিভিটি ক্লিক করলাম, তারপর অ্যাক্টিভিটি এখান থেকে আপনি যদি অফ করে রাখেন তাহলে আপনার অ্যাক্টিভ আছেন কিনা এটা কেউ ঠিক পাবে না। ফেসবুক টিকটকের মতো এখান থেকে মাই অ্যাক্টিভিটিজ অপশনটি আছে, এখান থেকে আমি অ্যাক্টিভিটি ওপেনটা কারো কাছে নোটিফিকেশন যাবে না। আমি যেহেতু চাই আমি স্ন্যাপচ্যাট অ্যাপসে আসলে যেন সবাই এই নোটিফিকেশনটা পেয়ে যায়, এজন্য আমি এটাকে অন করে রেখে দিলাম। সি মাই লোকেশন আমি এখানে ক্লিক করে দিলাম। আপডেট লোকেশন সেটিং প্রিয় ভাই বন্ধুরা, আপনি যদি এই আরোতে ক্লিক করেন তাহলে এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের চেঞ্জ লোকেশন টু অ্যালাউ অল দি টাইম, এখানে যদি আপনি ক্লিক করে দেন অ্যালাউ অল, আপনি যেটা করবেন স্টেট প্লেস এখান থেকে আপনি যেটা এখান থেকে করে দিবেন সেই লোকেশন অনুযায়ী আপনি স্ন্যাপচ্যাটের যতগুলো ফ্রেন্ড আছে সবাই দেখতে পাবে প্রিয় ভাই বন্ধুরা। তারপর এখান থেকে দেখতে পারবেন ফ্যামিলি সেন্টার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনি এখানে ফ্যামিলিতে যতগুলো মেম্বার্স আছে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। মেমোরিজ নামে যে অপশনটি আছে আপনি এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ বাটন যে অপশনটি আছে আপনি এখানে ক্লিক করবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এই নিয়ে আমার একটি কমপ্লিট ভিডিও দেওয়া আছে কয়েকটি, প্রিয় ভাই বন্ধুরা আপনার চাইলে দেখে আসতে পারেন। পরে যেহেতু এটি প্রাইভেসি সেটিংসের মধ্যে পড়েছে আমি কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ টু জেড সম্পূর্ণ মেমোরিজ অপশনে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনার ফটোগুলো স্ন্যাপচ্যাট অ্যাপস দিয়ে যতগুলো ফটো আপনি মেক করবেন প্রত্যেকটা ফটো এই ভয়েসে থেকে যাবে, স্ন্যাপচ্যাট অ্যাপসের মধ্যেই থেকে যাবে প্রিয় ভাই বন্ধুরা। এখান থেকে আপনি যদি মেমোরিজ অ্যান্ড ক্যামেরা রোল এখানে এই অপশনে ক্লিক করে দেন তাহলে আপনার যতগুলো ফটো ভিডিও যাই করেন না কেন এখান থেকে আপনার প্রত্যেকটা ফটো গ্যালারিতেও থাকবে এবং স্ন্যাপচ্যাট অ্যাপসেও থাকবে। বাই চান্স কোনো একটা সময় যদি ভুলবশত কারণে গ্যালারি থেকে আপনার
স্ন্যাপচ্যাট অ্যাপসের ভিডিও বা ফটোগুলো ডিলিট হয়ে যায়, তাহলে স্ন্যাপচ্যাট অ্যাপসের মধ্যে এসে মেমোরিজ থেকে এখানে পেয়ে যাবেন। অথবা আপনি যদি ক্যামেরা রোল অনলি এটা করে রাখেন, শুধুমাত্র ক্যামেরা হয়ে থাকবে, কোনো জায়গায় সেভ হবে না। প্রিয় ভাই বন্ধুরা, আমি সাজেস্ট করি মেমোরিজ অ্যান্ড ক্যামেরা রোল এই অপশনে আপনি ক্লিক করে রাখবেন। এখান থেকে ব্যাক করলাম, আবারও ব্যাক করলাম। প্রিয় ভাই বন্ধুরা, এখানে লেন্স নামে যে অপশনটি আছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন দুটি অপশন আছে, এখান থেকে ক্লিয়ার লোকাল লেন্স ডাটা এখানে ক্লিক করবেন, তারপরে ক্লিয়ার অপশন এখানে ক্লিক করবেন, নিচের দিকে ক্লাউড স্টোরেজ এখানে ক্লিক করবেন, ক্লিয়ার লেন্স ডাটা এখানে ক্লিক করবেন, ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই অ্যাডস অপশনে আমি নেক্সট আরো একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর এখান থেকে ডাটা সার্ভার যে অপশনটি আছে, ডাটা সার্ভারে আপনি যদি ক্লিক করে দেন, এনেবল ডাটা সার্ভার, সিলেক্ট হাউ লং ইউ উইড লাইক ডাটা সার্ভার টু বি ইনেবলড। আপনি 3 দিনের জন্য করতে পারবেন, 1 সপ্তাহের জন্য করতে পারবেন, আনটিল টার্ন অফ, অথবা আপনি ক্যান্সেল দিতে পারবেন। প্রিয় ভাই বন্ধু, আপনার যেটা মনে হচ্ছে আপনি এখান থেকে করে দেবেন। লগ স্ক্রিন শর্টকাট আপনি এখানে ক্লিক করবেন। স্ন্যাপচ্যাট এরকম দেখাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। নেক্সট স্ন্যাপচ্যাট অ্যাপসের নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।